নমস্কার বন্ধুরা, যদি আপনার বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে কিংবা আপনার যদি কোনো হোটেল বা রেস্তোরাঁ থাকে, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ থেকে মানে 1 জুন থেকে কিন্তু গ্যাস সিলিন্ডারের মোট 4টি নিয়মের পরিবর্তন হতে চলেছে। আমরা অলরেডি জানি যে বিগত কয়েক মাস ধরে কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই বেড়েছে। তো চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক যে 1 জুন থেকে গ্যাস সিলিন্ডারের কী কী পরিবর্তন হতে চলেছে। এখানে দেখুন, আমরা আপনাকে যে নিউজটি দেখাচ্ছি সেটি কিন্তু খুবই রিসেন্ট, 29শে মে পাবলিশ করা। এইখানে বলা হয়েছে গ্যাস সিলিন্ডারের কয়েকটা নিয়ম কিন্তু চেঞ্জ হয়েছে, আপনার 1 জুন থেকে কিন্তু চেঞ্জ হতে চলেছে। তো এই ক্ষেত্রে দেখুন কী লেখা আছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি প্রভাব এড়াতে এবার কয়েকটি বড় পদক্ষেপ নিতে চলেছে তেল কোম্পানিগুলো। আগামী 1 জুন থেকে দেশের এলপিজির দাম, বুকিং রুলস ছাড়াও আরও কিছু নিয়মে বদল আসতে চলেছে। তো এখানে বলেছে যে আপনার যেহেতু অনেক দাম বেড়ে গেছে অপরিশোধিত তেলের, সেই ক্ষেত্রে কিন্তু যেই তেল কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু 1 জুন থেকে অনেকগুলো রুলসের পরিবর্তন আনতে চলেছে, যেমন এলপিজির দাম, বুকিং সংক্রান্ত, এছাড়াও আরও কিছু নিয়ম পরিবর্তন আনতে চলেছে। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রথমে আসছে কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি। তো এখানে দেখুন বলা হয়েছে কমার্শিয়াল গ্যাসের যে দাম 19 কেজি, সেটা কিন্তু দাম অলরেডি রেকর্ড হারে কিন্তু বাড়িয়েছে তেল সংস্থাগুলো। মেট্রো শহরগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে কলকাতায় এক ধাক্কায় 1147 টাকা দাম বেড়ে 19 কেজি সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে 3355 টাকা। চেন্নাইতে 1013 টাকা দাম বেড়ে নতুন দাম হয়েছে 3259 পয়সা 50 পয়সা। দিল্লি ও মুম্বাইতে যথাক্রমে দাম বেড়েছে আপনার 3071 টাকা 50 পয়সা ও মুম্বাইয়ে 3046 টাকা 50 পয়সা। বাণিজ্যিক গ্যাসের এই লাগাম ছাড়া দাম বৃদ্ধির ফলে রেস্তোরাঁর খাবার থেকে শুরু করে একাধিক জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো এটা হচ্ছে আপনার প্রথম যে নিউজ, সেটা রুলস, সেটা হচ্ছে আপনার যে বাণিজ্যিক গ্যাস কিন্তু দাম বৃদ্ধি হতে চলেছে 1 জুন থেকে। সেকেন্ড যেটা হলো সেটা হচ্ছে পিএনজি কানেকশন থাকলে 30 দিনের মধ্যে ছাড়তে হবে এলপিজি। তো এখানে কি বলা হয়েছে যে গত 25শে মে কেন্দ্রীয় সরকার একটি নতুন সংযোজনী নির্দেশনা জারি করেছে। এই নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক যদি তার বাড়িতে পাইপলাইন গ্যাস নিয়ে থাকে, তাহলে কিন্তু তাকে আগামী 30 দিনের মধ্যে পুরনো যে এলপিজি কানেকশনটি আছে সেটি কিন্তু সারেন্ডার কিংবা বাতিল করতে হবে। তো এটাই বলা হচ্ছে যে আপনার যদি কোনো গ্যাস কানেকশন নিয়ে থাকেন পাইপলাইনের থ্রু দিয়ে, তাহলে কিন্তু আপনার যে এলপিজি কানেকশনটা আছে সেটা কিন্তু আগামী 30 দিনের মধ্যে কিন্তু আপনাকে সেটা সারেন্ডার করতে হবে। কিন্তু এর মধ্যে বলা হয়েছে যে ভবিষ্যতে যদি আপনি সেইটিকে আবার ফেরত পেতে চান, মানে আপনার এলপিজিতে ফিরে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভাউচার দিয়ে দেওয়া হবে, কানেকশন ট্রান্সফার ভাউচার। এর মাধ্যমে কিন্তু আপনি অতি সহজেই আবার আপনার যে কানেকশনটি আছে পুরনো কানেকশনটি, সেটি কিন্তু সহজেই তা পুনরুদ্ধার করতে পারবেন। তো এইটা একটা কিন্তু স্বস্তির খবর দিয়েছে যে আপনি আজকে ধরুন কোনো জায়গাতে আপনি পাইপলাইন নিচ্ছেন, ভবিষ্যতে কিন্তু আপনি যদি এলপিজিতে ফিরতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে কিন্তু সেই কানেকশন ভাউচার দেখিয়ে সেই পুরনো কানেকশনটা কিন্তু ফিরে পেতে পারেন। ঠিক আছে। তো 3 নম্বর যে আপনার আপডেটটি হচ্ছে সেটা হচ্ছে এক পরিবার এক গ্যাসের কানেকশন নীতি। তো এখানে যেহেতু অলরেডি আপনার দেশে এলপিজি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, কালোবাজারি রুখতে সরকার এখন ওয়ান হাউস ওয়ান গ্যাস কানেকশনের কিংবা একটা বাড়ি এক গ্যাসের কানেকশনের যে নীতিটা আছে চালু করতে চলেছে। এর পাশাপাশি যে সমস্ত বাড়িতে ইতিমধ্যেই পিএনজি কানেকশন রয়েছে, সেই পরিবারের সদস্যরা অন্য কোনো এলপিজি কানেকশনের আবেদন করতে পারবেন না। তো এটাই বলা হয়েছে যে আপনার বাড়িতে কিন্তু এখন একটাই কানেকশন দেওয়া হবে, প্রত্যেকটা হাউস হোল্ডে কিন্তু একটাই কানেকশনের কথা বলা হয়েছে, মাল্টিপল কানেকশন কিন্তু দেওয়া হবে না, যেহেতু এখানে অলরেডি এলপিজির ক্রাইসিস চলছে সব দিকে, কিংবা কিন্তু অনেকে আছে কালোবাজারি করছেন, তাদেরকে এই জিনিসটা রুখতে কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। তারপর যে লাস্ট যেটা আছে 4 নম্বর যে রুলস, সেটা হচ্ছে আপনার গ্যাসের ঘাটতি সামাল দিতে 2টি রিফিলের মধ্যে ব্যবধান বা লক ইন পিরিয়ড কিন্তু বাড়ানো হচ্ছে। তো এক্ষেত্রে আগে যেটা ছিল আপনার মাত্র 21 দিন, একটা আপনি গ্যাস কানেকশন বুক করার পরে নেক্সট 21 দিন পরে কিন্তু আপনি গ্যাস কানেকশন নিতে পারতেন, কিন্তু এখানে আপনার সেই নিয়মটা কিন্তু এখানে চেঞ্জ করা হচ্ছে যে নতুন যে নিয়ম অনুযায়ী শহরাঞ্চলে গ্যাসের কানেকশন নেওয়ার পরবর্তী সিলিন্ডার বুকিংয়ের জন্য 25 দিন অপেক্ষা করতে হবে, এবং গ্রামীণ যে এলাকা আছে সেগুলোকে কিন্তু 45 দিন করা হচ্ছে এই ব্যবধানটা। মানে একটা কানেকশন আপনি নেওয়ার পরে, একটা গ্যাস সিলিন্ডার নেওয়ার পরে যে আপনি যে রিফিল করলেন, নেক্সট কিন্তু আপনাকে 45 দিন ওয়েট করতে হবে আপনি যদি গ্রামে থাকেন, আর যদি আপনি শহরাঞ্চলে থাকেন সেক্ষেত্রে আপনাকে 25 দিন ওয়েট করতে হবে। তো আজকে এইটুকুই আপনার আপডেট গ্যাস সিলিন্ডারের যে নতুন নিয়ম সেটা নিয়ে। তো আশা করি এই ভিডিও থেকে আপনাকে কিছুটা হলেও ভ্যালুয়েবল ইনফরমেশন দিতে পেরেছি। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।